আহ ইকরি, তুমি তো ভুলভাবে স্বাগতম জানিয়েছো। এখানে গাছে থাকি আমি শাকচুন্নি, গরু নিয়ে যায় কে? বামুনের বৌমা, দেব ঘর মোটকে, টের পাবে কেউ না, এ সুযোগ ছাড়ে কে? তোকে বেঁধে রাখবো বামুনের বউ হয়ে, আমি ঘর করবো। আচ্ছা মিনা, তুমি তোমার গান দিয়ে সবাইকে স্বাগত জানাও। তুমি না কত সুন্দর গান পারো, একটা গান গেয়ে শোনাও। হ্যালো, তুমি গান গেয়ে শোনাও। আমি তো প্রতিবারই গান গাই, এবার তুমি একটা গান গেয়ে শোনাও। না ইকরি, আমিও অনেকবার গান গেয়েছি, আজকে আমার দ্বারা আর গান হচ্ছে না। আমার পাশে আপনি যাকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তার কণ্ঠ শুনলে বুঝতে পারবেন আসলে একজন মানুষ কিভাবে কার্টুনের ভাষায় কথা বলে, টিয়া পাখির ভাষায় কথা বলে। আচ্ছা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইভাবে কথা বলেন কেন? ছোটবেলা থেকে কার্টুন প্রেমী, তো তাই কার্টুন ভাষায় কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা, আমি আসলে আমি অনেক বেশি কার্টুন দেখি, তো তাই আমার কার্টুনের কথা বলতে অনেক ভালো লাগে। আচ্ছা, কখনো বলে না যে আপনি তো মানে কথা বলতে বলতে যে তো কার্টুনের মতন হয়ে যাচ্ছে, এরকম কেউ বলছে কখনো? মাঝে মাঝে বলে, কিন্তু আমি কানে নেই না। আচ্ছা, কি কি কার্টুন জানেন একটু যদি আমাদেরকে, একটু যারা দেখছে এই মুহূর্তে তাদেরকে একটু যদি শোনান। আমি সিসিমপুরের ভয়েস করি, সিসিমপুরের ইকরি, হালুম। মিনা কার্টুনের ভয়েস করি, মিনা, মিঠু, রাজু। মিনা কার্টুনের দোকানদার, তারপর পাশের বাসার আন্টি। ঠাকুমার ঝুলির অনেকগুলো ক্যারেক্টার করা হয়, স্পেশালি শাকচুন্নি আমার ফেভারিট, শাকচুন্নি, পেতনি। এরপর ভিনদেশির কথা বললে ডোরেমন, শিনচ্যান, নোবিতা, জিয়ান, পিকাচু, মানে পোকেমন ক্যারেক্টারের অনেকগুলো কার্টুন করা হয়। সাথে আমি কিছু ইংলিশ ক্যারেক্টারও করি, অ্যানা, এলসা, ফ্রোজেনের। মিঠু, দেখছো আজকাল কিন্তু ডেঙ্গু বাইরা যাইতাছি, আমগো কিন্তু অনেক সচেতন হইতে হইব। জানো মিঠু, আজকে আমি কি শিখছি? নামটা শিখছি, তোমারে কি শিখামু? 2 1 2, 2 দুগুণা 4, 3 দুগুণা কত কত? 3 দুগুণে 6। আচ্ছা, এগুলো যে আপনি বলেন, হ্যাঁ, কষ্ট হয় না? বা এক এক সময় এক এক কণ্ঠ পরিবর্তন করতে মানে কিভাবে এটা সম্ভব? আমার কষ্ট হয় না। আগে একদম শুরু যখন করেছিলাম তখন আমি জানতাম না যে এটা একটা ট্যালেন্টের ভিতর পড়ে। আমি ছোটোবেলা থেকেই নাচ শিখি, গান শিখি, দুটো একসাথে শেখা শুরু করেছিলাম। তো বড় হয়ে গানটা আর কন্টিনিউ করা হয়নি, মানে আমার মনে হতো যে আমার দ্বারা গান হবে না হয়তো, তাই আমি গান নিয়ে কন্টিনিউ করি নাই। কিন্তু যেহেতু গান শিখতাম, রেগুলার রেওয়াজ করতাম, অ্যান্ড স্যার আমাকে অলওয়েজ সাপা ধরে হাই টোন, একদম হাই পিচ, লো পিচ সব কিছু করা শেখাতো। তো যেটার কারণে আমার ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেম হতো না। বর্তমানে আপনি কি করছেন? আমি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, সিএসসি ডিপার্টমেন্টে আছি। সাথে আমি একজন ডান্সার অ্যান্ড আ ভয়েস আর্টিস্ট। আপনাকে দেখতে মনে হচ্ছে আপনি ক্লাস 8 এ পড়েন। অনেকে বলে ভার্সিটিতে গেলেও আমি যদি আইডি কার্ড ছাড়া যাই, কেউ বলতে পারবে না যে আমি ভার্সিটিতে পড়ি। না, আমি তো প্রথম দেখে ভাবছি মনে হচ্ছে ক্লাস 8 9 পড়াশোনা করছেন। আচ্ছা, আর কি কি একটু যদি দর্শকদেরকে শোনান, মানে আপনার ভিতরে যে মানে বিভিন্ন কার্টুনের বিভিন্ন যে ভয়েসগুলো একটু যদি শোনান আমাদের দর্শকদের। আমি শুরু করছি ইকরি দিয়ে, ইকরি আর হালুম দিলে। বন্ধুরা সবাইকে স্বাগত। আমি তোমাদের বন্ধু ইকরি, কিন্তু আমি কি ইকরি না, আমি তো জয়িতা। জয়িতা আজকে ইকরির কণ্ঠে কথা বলছি। তোমরা সবাই ভালো আছো? জয়িতার পক্ষ থেকে সবাইকে অনেক 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 শুভেচ্ছা বন্ধুরা। আর হালুমের একটা ভয়েস দিচ্ছি। আজকে গান হবে না? আচ্ছা, একটা গান শুনি। মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই। খেতে যে কি মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি গপুস গপুস খাই। আচ্ছা, আপনি তো গান শিখছেন, হ্যাঁ, একটু গান শুনি না? আমি অরিজিনাল ভয়েসে গান গাই না, কারণ আমার ওই কনফিডেন্টটা নাই। আমি অরিজিনাল ভয়েসে কনফিডেন্ট পাই না, আমি কার্টুন ভয়েসে গান গিয়ে কনফিডেন্ট পাই। আচ্ছা, আমি ফ্রোজেনের যে চাইল্ডহুড ভার্সনটা ওটা করে শোনাচ্ছি, এলসা অ্যান্ড অ্যানা।
Elsa, don't you wanna build a snowman? Do you wanna build a snowman? Come on, let's go and play. I never see you anymore. Came out the door, it's like I've gone away. We used to be best buddies, and now we're not. I wish you could tell me why. Do you wanna build a snowman? Oh, it doesn't have to be a snowman. Go away, Anna. Okay, bye. Hi, I'm Olaf, and I love one hug. আচ্ছা, এগুলা কত বছর বয়স থেকে আপনি? আমি যখন ক্লাস 4-এ ছিলাম, আচ্ছা। 2014-এ, তখন থেকে হচ্ছে আমি কার্টুন অনেক বেশি পছন্দ করি। আমি ছোটবেলা থেকেই কার্টুন প্রেমী ছিলাম। আচ্ছা। তখন থেকে মেইনলি হচ্ছে কার্টুন যখন দেখতাম আমি চেষ্টা করতাম যে এই ভয়েসটা হয়তো আমি করতে পারবো। আচ্ছা, তো দেখতাম যে হ্যাঁ একটু একটু হচ্ছে, পরে আম্মুকে শোনাতাম, আম্মু বলতো যে হ্যাঁ হচ্ছে, তো তুমি আরেকটু চেষ্টা করো, আরো ভালো করতে পারবা। তো ওটা থেকে বেসিক্যালি শুরু হয় আমার মিমিক্রি জার্নি। কিন্তু ওটাকে যে মিমিক্রি বলা হতো বা এটাও যে একটা ট্যালেন্টের ভিতর পড়ে, এটা আমি জানতাম না। আমি এই মিমিক্রিটা হচ্ছে মানে এটাকে যে মিমিক্রি বলা হয় বা কণ্ঠ অনুকরণ যে একটা ট্যালেন্টের ভিতর পড়ে, এটা আমি জানতে পেরেছি 2020 সালে, যখন করোনার জন্য হচ্ছে সব দুনিয়া হচ্ছে থমকে গিয়েছিল। গিয়েছিল। তখন হচ্ছে সব অনলাইনে চলে আসে। তো একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করেছিল নটরডেম নাট্যদল, অনলাইন কম্পিটিশন। ওখানে হচ্ছে দেখলাম যে অনেকেরা হচ্ছে নায়ক নায়িকাদের মিমিক্রি করছে। তা আম্মুর কাছে কম্পিটিশনটা আসে। আমার তখন ফেসবুক আইডি ছিল না, আমার কিচ্ছু ছিল না, আমি ফোন আচ্ছা, ইউজ করতাম না। আচ্ছা। তো আম্মু হচ্ছে আমাকে বলে যে জয়িতা, ওরা তো এগুলা করতেছে, তুমি তো কার্টুন ভয়েস পারো। তখন হচ্ছে বাংলাদেশে কার্টুন ভয়েস কেউ করেনি, আমি মেইনলি স্টার্ট করি। তো পরে হচ্ছে আম্মু আমাকে বলে যে জয়িতা তুমি তো পারো, তুমি করো। আমার হচ্ছে লাইক না, আমি করবো না, আমি যেই কম্পিটিশনে নাম দিব, আমি যদি প্রাইজ না পাই আমার খুব ইগো হার্ট হবে, মানে আমার খুব কষ্ট লাগে যে আমি এত কষ্ট করে করলাম, আমি প্রাইজ পেলাম না। তো এর জন্য আম্মু হচ্ছে খুব একটা করে না, কিন্তু আম্মু হচ্ছে আমাকে অনেক সাপোর্ট দিল। আম্মু আমাকে বললো যে প্রাইজ পেতে হবে না, এবার তুমি জাস্ট করো, প্রত্যেকবার প্রাইজ পাওয়া লাগবে এমন কোনো বিষয় না। পরে হচ্ছে আমি ভিডিও করি সোফার উপরে বসে, আম্মুই হচ্ছে ক্যামেরা ধরে, আম্মুই হচ্ছে ক্যামেরা অন অফ করে দেয়, এরপর আম্মুর আইডিতেই পোস্ট করি ভিডিওটা। অ্যান্ড ওই ভিডিওটা হচ্ছে অনেক ভাইরাল যায়, অ্যান্ড সবাই হচ্ছে কমেন্ট করতে থাকে যে এরকম আরও ভিডিও লাগবে। তারাও হচ্ছে কমেন্টে কার্টুনের নাম দিয়ে দেয় যে আপু এই কার্টুনটা ট্রাই করেন, আপু এই কার্টুনটা ট্রাই করেন। তো এরপর হচ্ছে করতাম যে আচ্ছা ট্রাই করাই যায়। তো এভাবে হচ্ছে ওদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে হচ্ছে আমি স্টার্ট করি। আচ্ছা, জয়িতা যখন প্রাইজ না পেলে তার মন খারাপ হতো। এই যে আপনারা যদি একটু দেখাই জয়িতা কি কি পেয়েছে, জয়িতা প্রথম কোনটা পেয়েছিলেন আপনি একটু যদি? আমি হচ্ছে মিমিক্রির জন্য ফার্স্ট হচ্ছে এটা আমার নটরডেম নাট্যদল থেকে পাওয়া। আচ্ছা, তারপর আর লাইফের ফার্স্ট পুরস্কার এখানে কোনটা আছে আমার মনে নেই, মানে এত পুরস্কার। এটা হচ্ছে আমার লাইফের মেবি ফার্স্ট পুরস্কার একদম। আচ্ছা, প্লে নার্সারিতে থাকতে এটা পেয়েছিলাম, যে ইংলিশ মিডিয়াম স্কুলে একদম। আচ্ছা, তারপর এটা প্রথম স্থান কিসে? এটা হচ্ছে নাচে। জয়িতা আর কি কি প্রথম হতে? আমি হচ্ছে নাচে ফার্স্ট হয়েছি, আমি আবৃত্তিতেও ফার্স্ট হয়েছি, আমি মিমিক্রিতেও ফার্স্ট হয়েছি। আচ্ছা, আমরা শেষ করার আগে দর্শক আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, একজন মানুষও কিভাবে কার্টুন বইয়ে যে কথা বলতে পারে সেটা জয়িতা সেটা প্রমাণ করে দিয়েছে। তাহলে অসম্ভব বলতে কোনো কিছু নেই, চেষ্টা করলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ, একটু যদি দর্শকদের উদ্দেশ্যে লাস্ট বলেন। বন্ধুরা, তোমরা সবাই হার মেনো না, সবসময় চেষ্টা করে যাবে এবং দেখবে যে জীবনে সাকসেস এসে গেছে। থ্যাংক ইউ।